হ্যালো, আসসালামু আলাইকুম। এই রেসিপিটা যেদিন থেকে আমি জানতে পেরেছি সেদিন থেকে বাচ্চাদের আর বাহির থেকে মোমো কিনে দেই না। মোমোর পারফেক্ট ডো থেকে শুরু করে কীভাবে মোমো ফ্রিজে রেখে সংরক্ষণ করতে পারবেন এবং তার পাশাপাশি একটা মজাদার সিক্রেট সস তৈরি করে দেখাবো, যেটা দিয়ে খেলে মোমোর স্বাদ 1000 গুণ বেড়ে যায়। মোমো তৈরি করতে হলে প্রথমে একটা পারফেক্ট ডো তৈরি করতে হবে। আর এই ডোটা তৈরি করার জন্য আমি একটি বোলের মধ্যে 2 কাপ ময়দা নিয়ে নিলাম, দিলাম 4 টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর দিয়ে দিব অল্প একটু লবণ, দিয়ে এটাকে ভালো করে মিক্সড করে নেব। এটা যখন ভালো করে মিক্সড হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিব গরম তেল। আমি এখানে 2 টেবিল চামচ তেলকে অনেক গরম করে নিয়েছি। এই পর্যায়ে কিন্তু হাত দিয়ে করা যাবে না, এটাকে আমি চামচ দিয়ে নেড়ে হালকা ঠান্ডা করে নিচ্ছি। এই যেভাবে নেড়ে আমি এটাকে ঠান্ডা করে নিব। যখন এটা হালকা ঠান্ডা হয়ে যাবে তখন আমি চামচটা সরিয়ে হাত দিয়ে এটাকে ভালো করে মিক্সড করব। যখন এটা ঝরঝরা হয়ে যাবে, মানে তেল আর আটাটা মিশে যখন ঝরঝরা হবে তখন আমি এর মধ্যে গরম পানি দিব। একদম ফুটন্ত গরম পানি দিতে হবে। আর গরম পানিটা দিয়েও কিন্তু হাত দেওয়া যাবে না, আমি চামচ দিয়ে নেড়ে কিন্তু এটাকে ঠান্ডা করে তারপরে হাত দিয়ে মিক্সড করেছি। এই যে এইভাবে চামচ দিয়ে এটাকে নেড়ে ঠান্ডা করতে হবে। হালকা যখন ঠান্ডা হবে, বেশি ঠান্ডা করা যাবে না, যখন ঠান্ডা হবে তখন এটাকে হাত দিয়ে ভালো করে মিক্সড করতে হবে। এই যে আমার আটাটা রেডি হয়ে গেল, ডোটা। এখন এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে 30 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এখন আমি একটি ব্লেন্ডার জারের মধ্যে একটা গাজরকে কুচি করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। আর দিয়ে দিব 3টা রসুন, আদা দিব একটা আদাকে হাফ করে কেটে, একটা আদার হাফ অংশ নিয়ে সেটি কুচি করে নিয়েছি। দিয়েছি একটা পেঁয়াজ, অল্প একটু ধনিয়া পাতা, 4-5টা কাঁচামরিচ। আর এখানে কিন্তু অবশ্যই লেবুর খালটা দিবেন, এটা দিলে এত সুন্দর গন্ধ আসে। আর বুকের পিসটাকে আমি কেটে 1 কাপ বুকের পিস নিয়েছি, নিয়ে ব্লেন্ড করে নেব। এটা ব্লেন্ড করে এখন আমি এর মধ্যে দিয়ে দিব সয়া সস। এখানে 2 টেবিল চামচ সয়া সস দিলাম। তারপর দিব টমেটো সস, এখানে 1 টেবিল চামচ টমেটো সস দিয়েছি। এরপরে দিব স্বাদ মতো লবণ। যেহেতু সস দিয়েছি লবণের পরিমাণটা একটু কমই দিবেন। আর দিব গরম তেল, এখানে আমি 3 টেবিল চামচ গরম তেল দিয়েছি। তেলটাকে গরম করে তারপর দিয়েছি। এখন আমি এটাকে চামচ দিয়ে ভালো করে মিক্সড করব। রেস্টুরেন্টে এই ট্রিক্সটা কিন্তু ফলো করা হয়, যাতে করে মোমোর এই পুরটা অনেকক্ষণ ভালো থাকে। এটা করার কারণে মোমোর পুর থেকে পানি কাটবে না। এটা করে আমি একপাশে রেখে দিলাম। এখন আমি একটা চিলি অয়েল তৈরি করব। চিলি অয়েলটা তৈরি করার জন্য এখানে আমি 5 থেকে 6টা শুকনো মরিচ হালকা ব্লেন্ড করে নিয়েছি। শুকনো মরিচগুলো টেলে নিয়েছিলাম। আর দিয়ে দিলাম শুকনো মরিচের গুঁড়ো। আর এখানে আমি হাফ কাপ তেলের মধ্যে কিছু রসুন কুচি দিয়ে দিলাম। 6 থেকে 7টা রসুনকে আমি কুচি করে সেটাকে দিলাম। এখন এটাকে হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। হালকা ব্রাউন কালার করে যখন ভাজা হয়ে যাবে তখন আমি এটা ওই যে শুকনো মরিচের গুঁড়ো আর শুকনো মরিচ যে ব্লেন্ড করেছিলাম সেটার মধ্যে দিয়ে দিব। এই তো তৈরি হয়ে গেল আমার চিলি অয়েল। এই চিলি অয়েলটা দিয়ে আমি আমার সিক্রেট সসটা তৈরি করব। এটা তৈরি করার জন্য এখানে আমি 3 টেবিল চামচ সয়া সস নিয়েছি, 2 টেবিল চামচ টমেটো সস নিয়েছি, আর দিলাম 1 টেবিল চামচ চিনি। এখানে মধু দিলে সসটা আরও বেশি মজা হয়, কিন্তু আমার কাছে মধু ছিল না, সেজন্য আমি চিনি দিয়েছি। এখন আমি পরিমাণ মতো একটু পানি দিয়ে এই চিনিটাকে গুলিয়ে নেব। যতক্ষণ চিনিটা গুলবে, মানে না গুলবে, চিনিটা গোলা পর্যন্ত আমি এটাকে নাড়ব। চিনিটা যখন দেখব যে মিশে গেছে তখন আমি এর মধ্যে চিলি অয়েলটা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে 4 চামচ চিলি অয়েল দিয়ে দিব। এই সসটা বাসায় তৈরি করে আপনারা শুধু মোমো দিয়ে না, পুরি, সিঙ্গারা, তারপরে পরোটা, যে কোনো কিছু দিয়ে এটা খেতে পারবেন। এত মজা হয় এই সসটা। বাসায় একবার ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদের সবার অনেক ভালো লাগবে। আমার সসটা বানানো হয়ে গেছে। কিছু বানানোর পরে কিন্তু মোমো বানাতে হবে, না হলে কিন্তু মোমোটা ঠান্ডা হয়ে যাবে। এজন্য সস তৈরি করার পরে আমি মোমো বানানোর জন্য চলে গেলাম। এই যে মোমোর আটাটাকে 4 ভাগ করে 1 ভাগ আমি বেলে নিয়েছি। এখন এটাকে আমি একটা ছোট বাটি দিয়ে কেটে একটা ছোট ছোট রুটির মতো সাইজ দিয়ে দিলাম। আমি ভালো মোমোর ডিজাইন করতে পারি না, যেরকমই পারি হালকা ওইভাবেই ট্রাই করেছি। আসলে এটা খেতে এত মজা লাগে, ডিজাইন আর বাচ্চারা দেখার সময় পায় না। এই যে দেখেন আমি শাড়ির মতো এরকম কুচি কুচি করে দিয়েছি। আমার আসলে মোমোর ডিজাইন এত সুন্দর হয় না। এই যেভাবে শাড়ি যেভাবে কুচি ভাঁজ করা হয় না, ঠিক এভাবে ভাঁজ করে করে এই মোমোগুলো তৈরি করা হয়েছে। আমার বোন আমাকে হেল্প করেছে, ও আবার মোটামুটি ভালোই পারে।
এই যে আমি আরেকটি করে দেখাচ্ছি, ঠিক এভাবে কুচির মতো করে ভাঁজ দিতে হবে। আমি এটাই পারি, এর বেশি আর পারি না। এই যেভাবে ভাঁজ করে করে তারপর হচ্ছে মোমোটা তৈরি করেছি। এই যে এটা হচ্ছে মোমোর ডিজাইন। যে যেরকম ডিজাইন পারেন ওইভাবে করে তৈরি করলেই হয়। মোমো আসলে খেতে এত মজা লাগে যে ডিজাইনের দিকে বাচ্চারা আর খেয়ালই করে না। পর্যায়ে কিন্তু মোমোটা হচ্ছে জিপার ব্যাগে রেখে আপনার ডিপে সংরক্ষণ করতে পারেন। 3 মাস পর্যন্ত এটা ভালো থাকবে। মোমোটা আমি অনেকে হচ্ছে ফ্রাই প্যানে হালকা ভাজা দেয়, ভাজা দিলেও ভালো লাগে। আমি এটা ভাপে তৈরি করছি। ভাপে তৈরি করার জন্য একটা হাঁড়িতে পানি দিয়ে আমি চালনি বসিয়ে দিয়েছি। এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেবো সিদ্ধ হওয়া পর্যন্ত। আমার মোমোটা কিন্তু তৈরি হয়ে গেছে। এই যে দেখেন, এই সিক্রেট সস দিয়ে এই মোমোটা খেতে এত মজা। আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন। আশা করি আপনাদেরও অনেক ভালো লাগবে। আর যদি ভালো লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আল্লাহ হাফেজ।